বাড়িবাহ তরলত্ব প্রাপ্ত হয়ে কৃপা বাড়ি বর্ষণ করেন। আমি সেই কল্যাণ গুণনিধি আভার পাঞ্জেরি পরম দয়াল শ্রী গুরুদেব, অস্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক অষ্টোত্তর শত শ্রী শ্রীল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী মহারাজের রাতুল আতুল চরণে পূর্ণভাবে আশ্রয় গ্রহণপূর্বক আরাধ্য শ্রী শ্রী গৌর সুন্দর রাধা গোবিন্দের অহৈতুকী চরণ হৃদয়ে লালনপূর্বক আজকের এই মহতী ভাগবত যজ্ঞস্থলে পরলোকগতা গঙ্গারানী সাহা তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী স্মরণ মহোৎসবের এই মহেন্দ্রক্ষণে আমরা গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা গুহালা গুলদার বাড়িতে তথা শ্রীবাসঙ্গনে উপবেশন করেছি। বহুদিনের একটা হৃদয় মাঝে লালসা ছিল। সেই লালসাটা হলো শ্রদ্ধাস্পদেশু শ্রীপাদ বিল্বমঙ্গল দাস বাবাজি মহাত্মন তিনি ব্যাসপীঠে অপ্রাপ্তকৃত ভাগবত রসমৃত আস্বাদন করবেন, আর আমি একটু শ্রোতার আসনে বসে শ্রবণ করব। এটা আজ থেকে নয়, বহুদিন যাবৎ হৃদয় মাঝে এই লালসাটা ছিল। আজও ইচ্ছে ছিল একটু নিচেই বসে শ্রবণ করি, কারণ শ্রবণ করতেই আমি সবচেয়ে পরম আনন্দ পাই। আজকে এই সুযোগটি যার মাধ্যমে প্রাপ্তি হলো, আমার দাদাজি, আমার গোবিন্দ দাদা, তার পরিবারে আমিও তাদের একজন সদস্য। আজ থেকে 8 বছর আগে যখন আমি তাদের এখানে এসেছিলাম, মাসিমা আমাকে নিজের পুত্র জ্ঞান করে গ্রহণ করেছিলেন 8 বছর পূর্বে। কাজে এই পরিবারের আমিও একজন নিজেকে সদস্য মনে করি। আপনারা অনেকেই অবগত আছেন, আমার ভাগবত প্রবচন চলছে নদিন ব্যাপী মাদারীপুর রাজৈর কুণ্ডুপাড়া হরিসভা মন্দিরে। একেবারে তড়িগড়ি করে পাঠটা শেষ করে, 1 ঘন্টার ন্যায় পাঠটা শেষ করে কখন জানি আসবো, চাতক পাখির ন্যায়। চাতক পাখি যেমন গগন পানে তাকিয়ে থাকে কখন বৃষ্টির বাড়ি ধারা নামবে, আর সেই বাড়ি দাঁড়া দাঁড়া সে তৃষ্ণা নিবৃত্ত করবে। চোখের সামনে খাল বিল নদী নালা এত জল, এরপরও তার তৃষ্ণা নিবৃত্তি হয় না, গগন পানে তাকিয়ে থাকে। আমিও যেন তৃষ্ণার্ত, কখন যাব। এরপর বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করতে হয় তপন কুণ্ডু মহোদয়কে। তার বিশেষ আমন্ত্রণে যদি কুণ্ডুপাড়াতে না আসা হতো তাহলে আজকের এই মহামিলনটা হতো না। এই জন্য আমি প্রত্যেকের চরণে বিশেষ কৃতজ্ঞতা আমি নিবেদন করছি। বাবাজি আমায় অনেক স্নেহ করেন, অনেক ভালোবাসেন। আমার ইচ্ছে ছিল শ্রবণ করার, কিন্তু তিনি হাতে মাইক্রোফোন ধরিয়ে দিলেন। সারা রাত বৃষ্টি হলো। প্রভাত বেলা যদি কাউকে আদেশ করা হয় বাগানে 1 ঘটি জল দিয়ে আসো, সারা রাত বৃষ্টির বাড়ি দাঁড়ায়, সকল বৃক্ষ তরুগুল্ম সেই বৃষ্টির বাড়িতে স্নাত হয়ে গেছে। 1 ঘটি জলের কি কোনো প্রয়োজন আছে? এত প্রেমবাড়ি বর্ষণ করলেন, আপনাদের হৃদয়কে স্নাত করে দিলেন। এখন এই 1 ঘটি জল, বলুন তো আমি 1 ঘটি জল কি দেব, আর কি প্রয়োজনীয়তা আছে? আমি আজ বলতে আসিনি, আমি আজকে দিতে আসিনি, নিতে এসেছি। আজ ধন্য হতে এসেছি। আমি আমার নিজের কথা বলবো না, কোনো অভিধান থেকে এমন আজ আমি কোনো শব্দ চয়ন করতে পারছি না যে শব্দ পুষ্প দ্বারা কোনো একটা মালা গেতে আমি এই পরম ভাগবতের গলে পরিয়ে দেব।
বিশ্বাস করুন, আমার আলোচক জীবন 17 বছর চলছে। সিলেট বিভাগের বাহিরে 17 বছর যাবৎ আমি এই ভাগবত কথা প্রচার করি, ভক্তি জীবনে একেবারে ছোটবেলা থেকে। এবং এই ভারতের অনেক রাজ্যে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতে প্রবচন করার সৌভাগ্য হয়েছে। কিন্তু আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য আমার নিজের কৃতিত্ব জাহির করার নয়। এই বাংলাদেশের 64 জেলায় তথা দেশের বাইরে আমি যখন গিয়েছি, বিশেষ করে অপারে যখন গিয়েছি পশ্চিমবঙ্গে, হাজার হাজার ভক্ত আমার কাছে একটা কথা জিজ্ঞেস করেছে যে আমরা টিভিতে আমরা যার হরিকথা না শুনলে ঘুমোতে পারি না, আমাদের ঘুম আসে না, আমাদের তৃষ্ণা নিবৃত্ত হয় না। সেই বিল্বমঙ্গল দাস, তার সঙ্গে কি আপনার সাক্ষাৎ হয়? একটু কৃপা করে তার সঙ্গে কি একটু কথা বলিয়ে দিতে পারবেন? এই বিশেষ প্রাপ্তির কথাটা জানানোর জন্যই আমার কেবল আশা, যে আজকে আমরা বঙ্গবাসী ধন্য, আমরা এমন একজন রত্নকে পেয়েছি, এমন একজন পরম ভাগবতকে পেয়েছি, যার সাহচর্যে, যার সান্নিধ্যে, যার অপ্রাকৃত কৃষ্ণ কথার বাড়িতে স্নাত হয়ে মরুভূমির নিয়ায় যাদের হৃদয়, তাদের হৃদয়ও আজ প্রেমের প্লাবন বইছে, প্রেম অর্ণবে ডুব দিচ্ছে, তারা প্রেম অর্ণবে সাঁতার কাটছে। তাই আমার কোনো নিজের কথা দ্বারা নয়, চৈতন্য ভাগবত থেকে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের ভাষায় আমি ওনার চরণে প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করেই শেষ করব। এক ভাগবত আমরা সামনে রেখে পুষ্পার্ঘ্য নিবেদন করি, আরেক ভাগবতের কথাকে যিনি প্রচার করেন তিনি। দুই ভাগবতকে সমদৃষ্টিতে যতদিন পর্যন্ত আমরা না দেখব, ততদিন পর্যন্ত ভাগবত শ্রবণ আমাদের অপূর্ণ থেকে যাবে। এই জন্য এই প্রেম ভক্তি নিবেদনটা যথার্থ। কেননা ভগবান স্বয়ং বলছেন, আমারই ভজিবার যার আছে অভিলাষ, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। আমাকে ভজন করার যদি কারো ইচ্ছে থাকে, প্রথমে তাকে ভজন করুক যে আমার মঙ্গল প্রিয় দাস। মোর ভক্ত নাহি ভজে আমা ভজে মাত্র, সেই দাম্ভিক কবু নহে মোর প্রসাদের পাত্র। আমার ভক্তকে যে ভজন করে না আর আমাকে ভজন করে, সে দাম্ভিক। দাম্ভিক শব্দের অর্থ অহংকারী। সে কখনো আমার প্রসাদ লাভ করতে পারে না, অর্থাৎ আমার কৃপা লাভ করতে পারে না। তাই বৃন্দাবন দাস ঠাকুরের আপন মমত্বে মাধুরী মিশিয়ে চৈতন্য ভাগবতে তিনি যা লিখেছেন, আমি কেবল তার দ্বারা এই প্রেম ভক্তি অঞ্জলি এই মহতের চরণে নিবেদন করছি। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন শ্রীমান মহাপ্রভুর হৃদয়ের কথা। মহাপ্রভু যখন গয়াধামে গিয়েছিলেন জগৎ জীবকে আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য, পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করতে, সেখানে গৌর হরি ঈশ্বর পুরীপাদের চরণ দর্শন করে কেঁদে কেঁদে বলেছিলেন, প্রভু কহে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। গৌর হরি কাঁদতে কাঁদতে বলছেন, আজ আমার গয়া যাত্রা সফল হলো আপনার মতো পরম বৈষ্ণবের চরণ দর্শন করতে পেরে। আমিও বলছি, এই দক্ষিণবঙ্গে ভাগবত কথা প্রচারে আসা আমার সার্থক হলো এরকম পরম ভাগবতের চরণ দর্শন করতে পেরে। আপনাদের মতো সাধু সজ্জন বৈষ্ণব মহাত্মা মহাজনকে দর্শন করতে পেরে আমারও এই আশাটা সার্থক হলো। প্রভু কহে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। তীর্থে পিণ্ড দিলে নিস্তরে পিতৃগণ, যেই যারে পিণ্ড দেয় তরে সেই জন। তীর্থে যার উদ্দেশ্যে পিণ্ড দান করা হয়, কেবল সেই ব্যক্তিটি উদ্ধার প্রাপ্ত হয়। কিন্তু একজন শুদ্ধ বৈষ্ণব,
একজন সদাচারী উত্তম অধিকারী সাধুকে সজ্জনকে যদি কেউ দর্শন করে, দর্শনের দ্বারা লক্ষ লক্ষ পিতৃপুরুষগণ অনায়াসে ভবের বন্ধন থেকে মুক্তি প্রাপ্ত হয়ে যায়। তোমা দেখিলে এই কোটি পিতৃগণ অনায়াসে ভবের বন্ধ পায় বিমোচন। ঈশ্বরপুরীপাদের চরণ দর্শন করে মহাপ্রভু বলছেন, আপনার মতো পরম বৈষ্ণবকে দর্শন করলে কোটি কোটি পিতৃপুরুষগণ ভবের বন্ধন থেকে অনায়াসে মুক্ত হয়ে যায়। অতএব তীর্থ নহে তোমার সমান। একজন প্রকৃত সাধুর নিকটে তীর্থ পর্যন্ত গৌণ। অতএব তীর্থ নহে তোমার সমান, তীর্থেরও পরম তুমি মঙ্গল বিধান। একজন প্রকৃত সাধু, একজন প্রকৃত বৈষ্ণব, তার নিকটে তীর্থ পর্যন্ত গৌণ। তিনি তীর্থেরও শ্রেষ্ঠ, তীর্থেরও পরম তুমি। পরম শব্দের অর্থ শ্রেষ্ঠ, যার উপরে আর কেউ হতে পারে না। তীর্থেরও পরম তুমি। একজন প্রকৃত সাধু তীর্থ থেকেও পরম, তার সঙ্গে তীর্থকে পর্যন্ত তুলনা করা যায় না। মহামন্ত্রী বিদুর, পরম জ্ঞানী বিদুর যুধিষ্ঠির মহারাজকে প্রার্থনা জানিয়েছিলেন যে আমি একটু তীর্থে যাব। যুধিষ্ঠির করজুড়ি বলেছিলেন, কাকাশ্রী আপনি তীর্থে যাবেন? আপনি যেখানে দণ্ডায়মান হন সকল তীর্থ তো সেই জায়গায় চলে আসে। আপনি তীর্থে পবিত্র হওয়ার জন্য যাবেন না, তীর্থকে পবিত্র করার জন্য যাবেন। কাজে এই বেশপিঠে যিনি বসা, তিনি যেখানে যান পবিত্র করার জন্য, আমরা পবিত্র হওয়ার জন্য ছুটে আসি। তীর্থেরও পরম তুমি মঙ্গল বিধান। কাজে আজকে আমি একটা বিশেষ প্রার্থনা ওনার চরণে এবং ওনার মাধ্যমে আপনাদের কাছে নিবেদন করে আমি শেষ করব। শ্রীমান মহাপ্রভু ঈশ্বরপুরীপাদের কাছে যে ভিক্ষাটা চেয়েছিলেন, আমার তো নিজের হৃদয় থেকে কোনো শব্দ চয়ন করে, কোনো বাক্য এই বদন দিয়ে আমি উচ্চারণ করে আমি প্রার্থনা জানাতে পারবো না, আমি অক্ষম। কেবল গৌর হরির প্রার্থনাটা আমি জানাচ্ছি। গৌর হরি তিনি যে প্রার্থনাটা করেছেন এটা আমারই প্রার্থনা, আপনারই প্রার্থনা। গৌর হরি সেদিন ঈশ্বরপুরীপাদের চরণ প্রান্তে বসে কেঁদে কেঁদে উত্তরীয় পেতে ভিক্ষা চেয়েছিলেন। চৈতন্য ভাগবতে ছিল বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, সংসার সমুদ্র হইতে উদ্ধার হমুরে, এই আমি দেহ সমর্পিলাম তোমারে। রাধে রাধে। হে বৈষ্ণব মহাত্মন, এই সংসার সমুদ্রে অনাদিকাল থেকে আমি ডুবে আছি। এই অকুল অর্ণবের সাত্রে পার হওয়ারও সামর্থ্য আমার নাই। সংসার সমুদ্র হইতে উদ্ধার হমুরে একমাত্র আপনিই পারেন আমাকে এই সমুদ্র থেকে উদ্ধার করতে। কারণ কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো সে শক্তি তোমারও আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তবু পাছে পাছে। একমাত্র আপনিই পারেন এই সংসার সমুদ্র থেকে আমাকে উদ্ধার করতে। এই আমি দেহ সমর্পিলাম তোমারে। আমার দেহ, আমার মন, সকল কিছু আমি আজ আপনার চরণে সমর্পণ করে দিলাম। আমার একটা লালসা, কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান আমারে করাও তুমি এই চাহিদান। রাধে। আমি বড় কাঙ্গাল, আমি বড় গরিব জগতের বুকে। তার মতো কাঙ্গাল আর কেউ নেই যে কৃষ্ণ প্রেমধনে ধনী হতে পারে নাই। আমি বড় কাঙ্গাল, আমার মতো পতিত জগতে আর কেউ নাই। আমার হৃদয়ের কথা যেন রূপ সনাতন বলেছিলেন গৌর হরির চরণে। শুনেছি জগাই মাধাইকেও তুমি নাকি উদ্ধার করেছ। তোমাকে পতিত পাবন বলা হয়। তোমার পতিত পাবন নামটি এখনো সার্থক হয়নি প্রভু। আমার মতো পতিতকে উদ্ধারে কোনো বাকি রয়ে গেছে, তাই তোমার পতিত পাবন নামটি তুমি আমাকে উদ্ধার করে সার্থক
করো। কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান আমারে করাও তুমি এই চাহিদান। আর কিছু চাই না, একটাই প্রার্থনা, গুরু বৈষ্ণবের নৈকট্যে আর কোনো প্রার্থনা হওয়া উচিত নয়। জড় বাসনা, জড় চিন্তা, গ্রাম্য কথা, বিষয়ের কোনো চাহিদা পূরণের নিমিত্তে কোনো মনোরথ জানানো জ্ঞানের পরিচয় নয়। একটাই কেবল প্রার্থনা হওয়া উচিত। আমরা এই প্রার্থনাটাই জানাবো। আজকে পরম ভক্তপ্রবর, পরম ভাগবত আজকের কথা ব্যাসপীঠকে যিনি আলোকিত করেছেন শ্রীপাদ বিল্বমঙ্গল দাসজির নৈকট্যে কৃষ্ণ পাদপদ্মের অমৃত রসপান আমারে করাও তুমি এই চাহিদান। আর একটা বিশেষ প্রার্থনা, দবির কাশ সাকর মল্লিক তখনও রূপ সনাতন হন না, অমরার সন্তোষ যখন প্রথম গৌর হরির সঙ্গে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন, এই মাথার মাঝে দুই ভাই দুটি বোঝা বহন করে নিয়ে গিয়েছিলেন। আর এই দন্ত দ্বারা একখণ্ড তৃণ চিবিয়ে ধরে ও দূরে দাঁড়িয়ে আছেন। মহাপ্রভু একটি আসনে বসা, কিন্তু অমরার সন্তোষ অর্থাৎ রূপ সনাতন সামনে যাওয়ার সাহস পাচ্ছেন না, ও দূরে দাঁড়িয়ে আছেন। নয়ন দিয়ে কেবল অজুর দ্বারায় অশ্রু ঝরছে। মনে রাখবে, প্রীতি যেখানে গভীর, প্রকাশ ভঙ্গিমা সেখানে অনেকটা নিস্তব্ধ হয়ে যায়। যে অত্যন্ত বাগ্মী তিনিও যেন নীরব হয়ে যান, নিথর হয়ে যান, মুখ দিয়ে কোনো বাক প্রকাশিত হয় না। তখন প্রকাশ ভঙ্গিমা কিসে হয়? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তার প্রেম যুগ গ্রন্থে বলছেন, তখন নয়নের অশ্রুই যেন বাক হয়ে ঝরে পড়ে। রসিক যে সে অনুভব করতে পারে এই অশ্রুর ভাষা, নয়নের অশ্রুর ভাষা সবাই উপলব্ধি করতে পারে না রে মা। কেবল রসিক জন যারা তারাই উপলব্ধি করতে পারে। কাজী রসিক শেখর গোবিন্দের এই অপ্রাকৃত রসশাস্ত্র, ভক্তিশাস্ত্র, ভাগবত রসিক ভক্তজনের জন্য, আর কারো জন্য নয়, রসিক জনের জন্য। আপনারা যারা রসজ্ঞ, আপনারা যারা রসিক, কেবল আপনাদের জন্য। সুধীর ভুক্তা যারা, সুধীজন যারা, আপনাদের জন্য। রূপার সনাতনের নয়ন দিয়ে টপ টপ করে অশ্রু ঝরছে। শ্রাবণের বরিশনের নিয়ায়, শ্রাবণে যেমন বরিশন এমনভাবে হৃদয়ে যেন চাচ্ছে কবিগুরুর ভাষায় বলতে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার প্রভু ডুবাও চোখের জলে। আমার যত অহংকার আছে নয়নের জলে ধুয়ে মুছে তুমি পরিষ্কার করে দাও। নয়ন দিয়ে অশ্রু ঝরছে শ্রাবণের বরিশনের নিহায়। কোনো কথা বলতে পারছেন না। দুবাইয়ের মস্তকে দুটি বোঝা দন্ত দ্বারা তৃণকে চিবিয়ে ধরেছেন। মহাপ্রভুর কাছে যেন রূপ সনাতন জানাচ্ছেন, প্রভু গো, অনন্ত জনমের বিষয়ের বোঝা অনাদিকাল থেকে বহন করে আসছি প্রভু। এই বোঝা কার চরণে অর্পণ করব? এতদিন এমন কোন রসিক শেকড়কে আমি খুঁজে পাইনি। কবে যে ঘর থেকে বের হয়েছিলাম, এই বোঝা বহন করতে করতে ক্লান্ত, বোঝা নামিয়ে আবার আপন ঘরে ফিরতে চাই। বেলা যে আর বেশি নাই প্রভু। তাই আজ এসেছি অনন্ত জনমের বিষয়ের বোঝা তোমার চরণে অর্পণ করে দেওয়ার জন্য। তাকিয়ে দেখো প্রভু, আমরা মানুষ নই, আমরা পশু, তৃণভোজী। আমরা
তাকিয়ে দেখো, আমরা মানুষ নই, আমরা পশু, গাধা, গাধার নিয়ায় অনন্ত জনমের বিষয়ের বোঝা বহন করছি। আর এক গুচ্ছ তৃণ আস্বাদন করে পরম তৃপ্তি পাচ্ছি। তাকিয়ে দেখো, তৃণভোজী প্রাণী তৃণ যখন নেয় তখন মস্তকটাকে নিচু করে তৃণ নেয়, উঁচু করে তৃণ নেওয়া যায় না। তাই মস্তকটা নিচু করে দন্ত দ্বারা দুই ভাই তৃণকে চিবিয়ে দুটি বোঝা মস্তকে স্থাপন করে আমার প্রেমের ঠাকুর গুড়ার সম্মুখে দাঁড়িয়ে আছেন, কোনো কথা নাই, চুকে চুকে কথা হচ্ছে। আজ অশ্রু আজ বাক হয়ে শ্রীমন মহাপ্রভুকে প্রার্থনা জানাচ্ছে। অশ্রু বাক্য পুষ্প যেন আজ গৌরহরির চরণে অঞ্জলি নিবেদন করছে। প্রভু গো, অনাদিকাল থেকে বিষয়ের বোঝা বহন করে চলছি, আজ একটু এই বোঝা নামিয়ে, আজ একটু আমি এই বোঝা নামিয়ে কিছুটা সময়ের জন্য বিশ্রাম চাই প্রভু। জনম মরণ চাই না প্রভু, তোমার পদে শরণ নিলাম। কবে বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, জয় রাধে জয় রাধে। কবে হরি বলবো আর মদন মোহন হেরিব গো, আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো। কবে রাধিকা গোবিন্দ বলে কাঁদিব উচ্ছে স্বরে, বলো না ভিজিবে সকল অঙ্গ নয়নের নীরে। কবে আমার সেই দিন হবে বলো না। আজ সেই বোঝা বৈষ্ণবানুগত্যে গৌরহরির চরণে আমরাও নামাতে এসেছি। কারণ ভগবান তার কথা আলোচনা করলে যতটা না আনন্দ প্রাপ্ত হন, তার শুদ্ধ ভক্তির কথা আলোচনা করলে অধিক থেকে অধিকতর আনন্দ প্রাপ্ত হন। আজ কেবল এই অপ্রাকৃত প্রেমাঞ্জলি, অপ্রাকৃত ভক্তি অঞ্জলি, আজ এই কামনা বাসনার বোঝা, বিষয়ের বোঝা, আমিত্বের বোঝা, আহাজারি সব নিবেদন করে আপনাদের চরণে ক্ষমা ভিক্ষা চেয়ে নিচ্ছি। আমি আপনাদের সময়টাকে কেবল ক্ষেপণ করলাম। আমার জন্য কৃপা আশীর্বাদ করবেন। জন্মে জন্মে সাধু সঙ্গে যেন রতি থাকে, মতি থাকে, সারাটা জীবন যেন এই পথে থাকতে পারি, এই পথটা থেকে যেন কোনো দিন বিস্মৃতি না হয়। আপনাদের চরণে অনন্ত কোটি ভক্তি প্রণতি নিবেদন করে আমার পরম শ্রদ্ধার পাত্র বাবাজিকে মহাপ্রভু দীর্ঘায়িত করুন। সমাজের মানুষ তার কাছ থেকে আরো অনেক কিছু পাওয়ার বাকি আছে, তিনি যেন অচিরেই মুক্ত হয়ে স্বাধীনভাবে এই সমাজের তরে জগতের কল্যাণে আরো সময় দিতে পারেন, এই প্রার্থনা নিবেদন করে আজকে এখানেই বিশ্রাম টানছি। জয় রাধে। পাঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। সুধীজন, সনাতন গোস্বামী তার শ্রী বৃহৎ ভাগবতামৃতে তিনি উচ্চারণ করেছিলেন প্রেম বা প্রেমের পাত্রকে। গোস্বামীপাদ বলেছিলেন দন্যস্ত প্রেম পরিপাকেন জন্নতে, যিনি সর্বগুণে গুণান্বিত, সর্বগুণে উৎকর্ষ প্রবর হয়েও যার ভিতরে দীনতা আছে, ধন্যতা আছে, সেখান থেকেই প্রেমের উৎপত্তি হয়। আজ যার শুভাগমনে এই ভাগবত নিকেতনে ভাগবত ভক্তিযজ্ঞের পূর্ণতা পেল, একটি কথা বারবার মনে পড়ছে। বারাণসীতে শ্রীমান মহাপ্রভুর চরণে সমর্পিত হওয়ার জন্য গোস্বামীগণের অন্যতম ত্যাগ বৈরাগ্যের পরাকাষ্ঠা সনাতন গোস্বামী দাঁড়িয়েছিলেন।
মহাপ্রভু ছুটে এসে যখন তাকে আলিঙ্গনবদ্ধ করতে যাবেন দু বাহু পাশে, সনাতন বারবার স্বভাবত দন্যে পিছিয়ে পড়ছিলেন। মহাপ্রভু সনাতনকে বলেছিলেন, সনাতন, অক্ষ ফলং তা দিশ দর্শনই, তোমার মতো শুদ্ধ ভক্তকে দর্শন করা এই চোখের ফল লাভ। আমাদের এই চক্ষু আমরা পেয়েছি, সেই দিনই এই চক্ষুর ফল লাভ হবে যেদিন তোমার মতো নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্তকে এই চোখে দর্শন হবে। জিহ্বা ফলং তা দিশ কীর্তনহি, তোমার মতো ভক্তের গুণমহিমা এই জিহ্বায় কীর্তন হওয়াই হলো জিহ্বার ফল লাভ। যদি কোনো শুদ্ধ ভক্তের কীর্তন শ্রীমুখে কীর্তিত হয়, সেটি জিহ্বার ফল লাভ। গাত্র ফলং গাত্র স্পর্শহি, আমাদের এই মায়াময় শরীরের দুর্লভ স্পর্শ হলো তোমার মতো নিষ্কিঞ্চন শুদ্ধ প্রেমিক ভক্তকে যদি স্পর্শ করা যায় তবেই গাত্রের সার্থকতা। দুর্লভতা হি ভাগবত লোকে। ওগো, জগতে অনেক ধনী মেলে, অনেক পণ্ডিত, অনেক বিদ্বান মেলে, এ জগতে সব প্রায় সুলভ হয়ে উঠেছে, কিন্তু একটি জিনিস সুদুর্লভ, তোমার মতো শুদ্ধ ভগবত ভক্তই হলো জগতে সুদুর্লভ। অর্থ দিয়ে, সামর্থ্য দিয়ে, কোনো কিছু দিয়ে এ জাতীয় ভাগবতকে পাওয়া যায় না। ভগবানের বিশেষ কৃপা হলে, শ্রী ভগবানের করুণা কৃপায় প্রেরণাতেই জীব এ জাতীয় ভক্ত সংজ্ঞাদি লাভ করতে পারে। তার হৃদয়ের অনুভব বেদ্য ভজন অনুভূতির রস দিয়ে গড়া ভজন দন্য প্রধান আত্মনিবেদনের কথা শ্রবণ সৌভাগ্য আমরা পাই। শ্রবণ সুভদ্রেষু, তার স্বল্প সময়ের এই আত্মনিবেদন, হৃদয় নিঘ্নাড়, তার ভক্তি স্নাত অশ্রু সজল নয়নে এই নিবেদন আমাদের চিত্তকে স্পর্শ করে, আমাদের অনুভূতিকে জাগিয়ে দেয়। আসুন এই সুখস্মৃতি, এই আনন্দময় স্মৃতি, ভগবৎ চরণের দন্যের দ্বারা সমর্পিত হওয়া, এই ভাবটুকুই আজ আমরা গ্রহণ করি। আমাদের হৃদয় পাত্রে এই ভাব ও রসটুকুই আমরা গ্রহণ করে ধন্য হই। তার দীর্ঘ জীবন, আজ বাংলাদেশের বড় অভাব ছিল তেজস্বী কোনো বক্তার, যুব সমাজকে জাগানোর, যুব সমাজের হৃদয়ের ঘুমন্ত অবচেতনাকে জাগিয়ে তোলা। সেই সূর্য সম, সূর্য উদিত হলে মানুষ শুধু জেগে যায় না, ধর্মকর্ম প্রার্থনায় ব্রতী হয়। তার মতো সূর্যালোকে, এই ভাগবত দিব্যালোকে কত যুবক যে জেগেছে, কত যুবতী যে প্রাণ ফিরিয়ে পেয়েছে এই সনাতন আদর্শে, এটি মহাপ্রভুর, তার শ্রীগুরু মহারাজের পরম দান। তার দীর্ঘ জীবন, তার ভাগবত জীবন প্রার্থনা করে অনেক দিনের অভিলাষ ইচ্ছা আজ রাধা মাধব নিতাই গৌড় পূর্ণ করলেন। এজন্য আমরা শ্রী ভগবানের চরণে চিরকৃতজ্ঞতা জানিয়ে সকলের শান্তি স্বস্তি পরম মঙ্গল প্রার্থনা করে, ভজন জীবন প্রার্থনা করে আজকের মতো হরিনাম হরিকথা বিশ্রামের পূর্বে আমাদের দাদাজি কীর্তনিয়াকে যদি বলবো, দাদার শ্রীমুখে উনি বড় হরিনাম দিয়ে সকলকে মাতান, যদি ওনার শ্রীকণ্ঠে দাদাজিও গাইবেন, সংগত করবেন, ওনার শ্রীকণ্ঠে যদি আমরা একটু হরিনাম সকলে মিলে সংকীর্তন করি, এইটা আমার অভিলাষ বা ইচ্ছা, আমি নিবেদন জানালাম। উনি হরিনাম সংকীর্তনের দ্বারা আমরা সকলেই অংশগ্রহণ করে আজকের ভাগবত পূর্ণরূপে বিশ্রাম রাখবো। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। আসুন আমরা সকলে মিলে ওনার শ্রীকণ্ঠে মহাপ্রভুর দিব্য হরিনাম সংকীর্তন আমরা সবাই আস্বাদন করি। জয় জয়।